তবে কি এখানেই থামতে হচ্ছে বাংলাদেশকে? শেষ হতে চলেছে এশিয়ান কাপের স্বপ্ন, নাকি আছে কোনো সম্ভাবনা 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করার? ম্যাচ হারলেও মন জয় করে নিয়েছেন হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম ও জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচ শেষে 2027 এশিয়ান কাপের বাছাই পর্বের পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন সব বিডি প্রেজেন্টস এশিয়ান কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 9 অক্টোবর বৃহস্পতিবার 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গ্রুপ সিতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচটি ছিল ইন্ডিয়া বনাম সিঙ্গাপুরের মাঝে, যেটি 1-1 গোলে ড্র হয়েছে। দিনের দ্বিতীয়তম ম্যাচটা ছিল বাংলাদেশ বনাম হংকংয়ের মাঝে, যে ম্যাচটি 4-3 গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুতেই 13তম মিনিটে হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। সেই গোলটি প্রথমার্ধের খেলা শেষে অতিরিক্ত সময়ে পরিশোধ করে হংকং, যার ফলে 1-1 গোলের সমতায় প্রথমার্ধের খেলা শেষ করে দুটি দল। দ্বিতীয়ার্ধে দাপটে শুরু করে হংকং। ম্যাচের 50তম ও 74তম মিনিটে দুইটি গোল করে হংকং, আর এতে করে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় হংকং। তবে থেমে থাকেনি বাংলাদেশ, প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ চালিয়ে গেছে তারা। ম্যাচের 84তম মিনিটে জামাল ভুঁইয়ার করা ফ্রি কিক থেকে গোল করেন শেখ মোরসালিন, আর এরই মাধ্যমেই 90 মিনিটের খেলা শেষ হয় 3-2 গোলের ব্যবধানে। ম্যাচের অতিরিক্ত 9 মিনিট সময় দেওয়া হলে সেই 9ম মিনিটেই মোরসালিনের কর্নার কিক থেকে গোল করেন শামিদ সোম, আর এতেই 3-3 গোলের সমতায় ফিরে যায় বাংলাদেশ। তবে শেষ ভালোটা হয়নি বাংলাদেশের। অতিরিক্ত সময়ের 11তম মিনিটে আরও একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে, যার ফলে 4-3 গোলের ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। আর এই ম্যাচে আবারও মিতুল মার্মা জানিয়ে দিচ্ছে আমাদের একটা জিকো ছিল। গোলকিপার হিসেবে আনিসুর রহমান জিকোর অভাবটা যে পূরণ করতে পারছে না মিতুল মার্মা, তা হারে হারেই টের পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সব মিলিয়ে বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে হয়েছে বেশ রদবদল। তাই কথা না বাড়িয়ে চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, কার জন্য কতটুকু সুযোগ সম্ভাবনা অপেক্ষা করছে 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে। তো 9 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 4 নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। একটি ম্যাচ ড্র করেছে, 2টি ম্যাচ হেরেছে। এক ম্যাচ ড্র করে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া 3টি ম্যাচ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি ইন্ডিয়া। 2টা ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে ইন্ডিয়া। ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে 2, রয়েছে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে। সিঙ্গাপুর পয়েন্ট পেয়েছে 5, রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে গিয়েছে হংকং। হংকং 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে। হংকং পয়েন্ট পেয়েছে 7, রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে। তো এখান থেকে কোন দলটা যাবে আপনার 2027 এশিয়ান কাপে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা ইতিমধ্যেই জানতে পারতেছেন, এবং এখান থেকে বাংলাদেশের পক্ষে 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করা সম্ভব কিনা সেটি নিয়েই কিন্তু আলোচনা করব আপনাদের সাথে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলে ফেলেছে, এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই বাছাই পর্বে প্রত্যেকটা দল 6টা করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 6টা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকবে যে দল, শুধুমাত্র সেই দলটাই যেতে পারবে 2027 এশিয়ান কাপে। তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, এখান থেকে 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন ও চ্যালেঞ্জিং বিষয়, অনেকটাই দুঃসাহসের মতন একটা বিষয় বা ব্যাপার স্যাপার বলতে পারেন। পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা বাংলাদেশকে 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হলে বাকি 3টা দলকে বিট করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আসতে হবে, এবং যেটি কিন্তু প্রায় অসম্ভব। যদি বাংলাদেশকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আসতে হয়, তাহলে অবশ্যই পরবর্তী 3টি ম্যাচের 3টিতেই জয়লাভ করতে হবে।
3 ম্যাচের 3টিতে জয়লাভ করলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 10-এ। যখন বাংলাদেশের পয়েন্ট 10 হবে তখনই কেবলমাত্র বাংলাদেশ 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে পয়েন্ট টেবিলের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। যদি কোনো কারণে বাংলাদেশ 3টি ম্যাচের মাঝে একটি ম্যাচও হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে সর্বোচ্চ 7। সর্বোচ্চ 7 পয়েন্ট যখন হবে তখন কিন্তু বাংলাদেশের পক্ষে 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করা সম্ভব হবে না, কারণ ইতিমধ্যেই হংকং এর পয়েন্ট কিন্তু 7 হয়ে গিয়েছে। হংকং যদি আর একটি মাত্র ম্যাচ ড্র করে ফেলে তাহলেই কিন্তু হংকংয়ের পয়েন্ট 8-এ গিয়ে দাঁড়াবে। তখন 2টা ম্যাচ জিতে 1টা ম্যাচ হেরে বাংলাদেশের পক্ষে কোনোভাবেই কিন্তু 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করা সম্ভব হবে না। তো বাংলাদেশ দল অনেকটাই ভালো ফুটবল খেলছে, অবশ্যই বাংলাদেশের উন্নয়নের জায়গা রয়েছে। বাংলাদেশ দলকে নিয়ে আমরা অনেক প্রত্যাশা রাখি। তো বাংলাদেশ হয়তোবা এবার 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে না, এতে আমাদের কোনোই আফসোস নেই। অবশ্যই বাংলাদেশ দল নতুন করে সাজানো হবে। সামিদ সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, তারা যেভাবে পারফরমেন্স করছে অবশ্যই বাংলাদেশ দল ভালো কিছু করবে পরবর্তীতে, আমরা সেই প্রত্যাশাটা করে রাখি। এবং পরবর্তী যে 3টি ম্যাচ রয়েছে অন্তত 3টি ম্যাচের মাঝে 2টা ম্যাচের জয় আমরা অবশ্যই প্রত্যাশা করি। 2টা ম্যাচের জয় না পেলেও অন্তত আমরা ঘরের মাঠে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচের জয়, অপর একটি ম্যাচে ড্র হলেও আমরা কিন্তু অনেকটাই সন্তুষ্ট হতে পারবো। তো দলের প্রতি আমাদের প্রত্যাশা এতটুকুই থাকবে। সেই সাথে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের এই হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। চাইলে সে জার্সিতে আপনার নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন। শুধু বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি, আর্জেন্টিনা, ব্রাজিলের জার্সিও পেয়ে যাবেন ওয়াইন শপ বিডিতে। তাই যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়াও ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন। তো আপনার এলাকায় যদি কোনো টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে কাস্টমাইজ জার্সিও কিন্তু ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন। তো জার্সি জগতের যে কোনো সার্ভিস পেতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করতে ভুলবেন না। তো এরপর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচটা কিন্তু রয়েছে 14ই অক্টোবর। 14ই অক্টোবর হংকংয়ের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। তো এই ম্যাচে বাংলাদেশের ফলাফল কেমন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। 14 তারিখের ম্যাচটা অবশ্যই কিন্তু ফাইটিং করতে পারবে বাংলাদেশ, সেই লক্ষ্য বা পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হচ্ছে। তো এখান থেকে যদি বলি বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার সম্ভাবনাটা কতটুকু, তো আজকের ম্যাচটা বাংলাদেশ হেরে যাওয়ার কারণে ইন্ডিয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কমে এসেছে বা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। যদি আজকে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো সেক্ষেত্রে কিন্তু হংকংয়ের পয়েন্ট 7 হতো না, হংকংয়ের পয়েন্ট 4 থাকতো। সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ সম্ভাবনা ইন্ডিয়ার জন্যও থাকতো, বাংলাদেশের জন্য আরও থাকতো। তো তুলনামূলকভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই লড়াই থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে বলা চলে। তাদের 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা সমীকরণ নির্ভর হয়েছে। তো তাদেরকে অবশ্যই সমীকরণের মাধ্যমে যেতে হবে 2027 এশিয়ান কাপে। আপনি বাংলাদেশের যদি এখানে বলেন যে একবারেই সম্ভাবনা নেই, এই কথা বললে কিন্তু একদম ভুল হবে। আপনি চাইলেই কিন্তু সমীকরণ মিলিয়ে বাংলাদেশকে সুপার 4 নয় 2027 এশিয়ান কাপে দেখতে পারেন। তবে সমীকরণ মিলিয়ে দলকে এশিয়ান কাপে কোয়ালিফাই করা অনেকটাই টাফ, কারণ হংকং দলটি অলরেডি 7 পয়েন্ট অর্জন করে ফেলেছে। যদি সমীকরণ মেলাতেই হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে অবশ্যই পরবর্তী 3টি ম্যাচের 3টিতে জয়লাভ করতে হবে। হংকংকে কোনো ম্যাচ জিততে দেওয়া যাবে না, এরকম শর্ত চলে আসবে যদি বাংলাদেশকে আমরা 2027 এশিয়ান কাপে দেখতে চাই বা পয়েন্ট টেবিলের 1 নম্বরে পেতে চাই। তো যাই হোক, আমরা সেই সকল সমীকরণ মেলাবো যদি বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে 14 তারিখ বা 14ই অক্টোবরের ম্যাচে হংকংকে হারাতে পারে। এই হংকংকে যদি হারাতে পারে বাংলাদেশ, অবশ্যই আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব, সমীকরণ বের করব। তবে অবশ্যই সেজন্য বাংলাদেশকে ম্যাচ জিততে হবে। বাংলাদেশ যদি ম্যাচ না জিতে সেক্ষেত্রে আমাদের সমীকরণ বের করে কোনো লাভ হবে না। একইভাবে ইন্ডিয়ার কথাও বলা চলে, ইন্ডিয়া যদি পরবর্তী ম্যাচে জিততে পারে তাহলে কিন্তু তাদের সমীকরণ বের করা সহজ ও সম্ভব হবে, অন্যথায় কিন্তু সমীকরণ বের করে কোনো লাভ বা কাজে দেবে না। তাই অবশ্যই সমীকরণ নিয়ে আলোচনা করার আগে আমাদের অবশ্যই 14 তারিখের ম্যাচের ওপর চোখ রাখতে হবে, সেই ম্যাচের ফলাফলটা কী হচ্ছে। তো 14 তারিখের আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।